মুশকিল হলো হারাম থেকে বাঁচবেন কেমনে? হারাম থেকে বাঁচতে গেলেই তো নানামুখী কথা, অন্য সবার কথা তো পরে। আমি সব জায়গায় বলি, সবার আগে আবার আপনার বাপ মাই তো মানবে না, বলবে যে এটা কোনো কথা রে বাবা, পয়সাও তো লাগে দুনিয়াতে, সবার পোলাপান কামায়, তুমি একেবারে হালাল হালাল কইয়া এরকম থাকবা। বাপ মাও মানবে না, বউ বাচ্চাও মানবে না, সারা দুনিয়ার একজন মানুষও যদি না মানে কিচ্ছু আসে যায় না। তারপরও হারামের কাছে কোনো প্রকার মাথা নত করা যাবে। মুশকিল হলো হারামের কাছে মাথা নত না করলে হুজুররাও দাম দিবে না, আমরাও দাম দেব না ভাই। পয়সা কড়ি থাকলে সবাই কদর করে, মাহফিলেও মারহাবা নারায়ে তাকবীর শোনা যায়, তাই না ভাইরা আমার? গোটা দুনিয়ার মানুষ মারহাবা দিলেও আমি হারাম কামাবো না, আর একটা মানুষ যদি আমার সাথে না থাকে তবু আমি হারামে যাব না। এর নাম ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম ঈমানদার হওয়ার তৌফিক দান করুন। অতএব ইমাম সাহেব হোক, আমরা নিজেরা হই, কেউ হারাম ভক্ষণ করব না। আপনি হারাম উপার্জন করেন নাই কিন্তু ভক্ষণ করছেন, গুনাহ আপনার হবে না। হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনি না জানা খাইছেন, কিন্তু এটার যে প্রতিক্রিয়া, প্রভাব, সেটা আপনার মধ্যে পড়বেই পড়বে, ইবাদতের স্বাদ নষ্ট হয়ে যাবে। এজন্য হারামখানা থেকে নিজেরা তো বাঁচবেনই, ইমাম সাহেবদেরকে বিশেষভাবে বাঁচানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ।